হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই কিচেন রুম। আজকে আমি রান্না করব কি এগুলো বলেন তো, চাউমিন। সো চাউমিন রান্না করার জন্য প্রথমে একটা কড়াইয়ে পানি দিয়ে সেগুলো একটু আগে সিদ্ধ করে নেব। কোনো ভাঙবো না, কোনো এগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ যখন হয়ে যাবে এগুলো ছেঁকে নেব। সো আমার চাউমিনগুলো সিদ্ধ করা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা বাটিতে করে পানিগুলো ছেড়ে নেব এবং এরকমভাবে সুন্দর করে ধুয়ে নেব। তারপরে কড়াইয়ে এখন যাব রান্না প্রস্তুতি গ্রহণ করব। তো চলেন, এখন কড়াইয়ে আসলাম। কড়াইয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে রেখেছিলাম, এগুলো এখন কড়াই দিয়ে একটু ব্রাউন করে নেব। আর এখানে এখন তেল ঢেলে দেব। তো দেখতে থাকো। তো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু এখন হালকা আমি ব্রাউন করে নেব পেঁয়াজগুলো। ব্রাউন করে নেওয়ার ফলে একটু টেস্টে ভাব আসে, মানে একটু ভালো টেস্ট আসে, বাচ্চারা খেতে পছন্দ করে। যেগুলো ব্রাউন হতে থাক। সো ব্রাউন করা প্রায় শেষের দিকে। এখন এখানে আমি হলুদ গুঁড়ো দিব, পরিমাণ মতো লবণ দিব, তারপরে এখানে একটা ডিম ফাটিয়ে দিব। লবণ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটা ডিম ফাটিয়ে দিব। ডিম ফাটিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব। এরকমভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার যে সিদ্ধ করা নুডলসগুলো ছিল এখন এখানে ঢেলে দেব। সো এখন নুডলসগুলো ঢেলে দিলাম। এখন পরিমাণ মতো রান্না করব, বা একটু নাড়া দিয়ে রান্নাটা করে নেব। তারপরে যখন সবগুলো ডিম এগুলো মিক্সড করে দিব সব জায়গাতে, এরকম একটা সুন্দর কালার আসবে। আর পরবর্তীতে হওয়ার শেষে তেলের পরিমাণ একটু বেশি লাগে। তাছাড়া তেল ভালো বেশি না হলে ভালো আসে না, খেতে ভালো লাগে না আর কি। আর এখানে আমরা এখন টেস্টিং সল্ট অ্যাড করে দিব, প্যাকেটের সাথেই থাকে। অ্যাড করে দিয়ে আগে দেখতে পাচ্ছেন আমি টেস্টিং সল্টগুলো দিয়ে দিলাম। এখন এগুলো মিক্সড করে নিব। সো আমরা মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে প্রায় আমার রান্নাটা শেষের দিকে। সো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি, এই রেসিপিটি? যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। লবণের পরিমাণ যে যেরকম খাবেন সেরকম দিয়ে চেখে দেখবেন। তাহলে যদি মন ভালো না লাগে তাহলে চলে এসো আমার রান্নার চ্যানেলে, একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যদি মন ভালো না লাগে চলে এসো আমার এই চ্যানেলে, আর সাথে একটা তো সাবস্ক্রাইব করেই দিবে। আলহামদুলিল্লাহ। সো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি কেয়ার রাখবেন। আলহামদুলিল্লাহ, আবার আসবো নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার।